বাংলাদেশে একটা জেহাদি গোষ্ঠী তৈরি হয়ে আছে, যেটা সরকারের ভিতরেও থাকতে পারে, যে দুই দেশের সম্পর্ক যাতে সামনে এগিয়ে না যায় সেটাতে একটা বাধা তৈরি করা। জনাব আনিস আলমগীর, যে আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে জুলাই মাসে ব্রিটিশ আইনজীবী লর্ডস বার সদস্য লর্ডস কার্লাইল দিল্লির বিমানবন্দরে পৌঁছালে ভারত সরকার তাকে দেশ প্রবেশের অনুমতি দেয়নি। যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আইনি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লির প্রেস ক্লাবে তার একটি নির্ধারিত সংবাদ সম্মেলন করার কথা ছিল। ভিসা শর্তের অপব্যবহার, উদ্দিষ্ট সফরের সঙ্গে কাজের মিল না থাকায় ভারত তাকে ফেরত পাঠায়। তখন বলা হচ্ছিল তখন সে এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত সরকারকে নিষেধাজ্ঞা মানে সংবাদ সম্মেলন যাতে করতে না পারে তার নিষেধাজ্ঞা মানে নিষেধ করার কথা বলেছিলেন এবং সেই কথা ভারত রেখেছিলেন। তারা বিএনপির পক্ষ থেকে এসে তখন এই কথাটা বলা হচ্ছিল। তাহলে ওই কথা রাখতে পারলে এবারে 5 আগস্টের কথা ভারত রাখলো না কেন? রাখে নাই তো। আমি তো আপনাকে শুরু থেকে বলতে চাচ্ছি যে শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হিসাবে ওইখানে গিয়েছেন এবং ভারতের আতিথেয়তায় ছিলেন, এখনও আছেন। ভারত তো তাকে আসামি রাখে নাই, ভারত তো তাকে ভিভিআইপি মর্যাদায় রেখেছে, তাই না? তো ভিভিআইপি মর্যাদায় যখন রেখেছে, তার বক্তব্য রাখার ক্ষেত্রে তাদের সেই বিধিনির্দেশে তারা অ্যাপ্লাই করছে না। আর ওইটা হচ্ছে একজন আইনজীবী আসলেন, বক্তৃতা দিলেন, সেটা অন্য মেজাজে হবে, সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু আপনাকে মূল বিষয় যেটা আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে ভারতের ইঙ্গিত ছাড়া তাহলে শেখ হাসিনা কি ওইখানে এটা বক্তৃতা রাখতে পারতেন? বা তাদের পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা এটাতে নাই, কিন্তু পরোক্ষভাবে তাদের তো আছে, তাদের সহযোগিতা তো আছে, তাদের সহযোগিতা তো ছাড়া এটা হয়নি। এখন বাংলাদেশ ভারত রিলেশন যেদিকে যাচ্ছে, এটা কোন মাত্রায় কোন দিকে যাবে এটা নির্ভর করছে এখন কারেন্ট সিচুয়েশন। যেটা হয়ে গেছে, সামনে কিভাবে যাবে। আপনি দেখেন ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকার হয়েছে, রয়ের চিফ এখানে এসেছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে দেখা করেছেন। এবং ভারতীয় হাইকমিশনারের ওইখানে গিয়ে আজকে আমি যেটা দেখলাম, নরেন্দ্র মোদীর সঙ্গে উনি পার্লামেন্টে দেখা করেছেন, ওনাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তার মানে পদ্মার অন্তরালে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা জানতেছি না। সেই দৃশ্যপটে আমি মনে করি যে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় যাবে। এখানে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক একটা মানে একটা ডোবার মধ্যে ইয়েতে বন্ধ হয়ে যাবে সেটা নয়। ভারতীয় তরফ থেকে প্রধানমন্ত্রী আমাদের যেদিন দায়িত্ব নিলেন সেদিনে তাকে দাওয়াত দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সফরের জন্য, সেই দাওয়াতটা এখনও অব্যাহত আছে। ব্রিক্সের সম্মেলনে তাকে আঞ্চলিক নেতা হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, কারণ ওই সম্মেলনে শুধু উনি না, আঞ্চলিক সংস্থাগুলোর যারা প্রধান আছেন সবাইকে দেওয়া হয়েছে। অনেকে এটাতে অ্যাড্রেস নিয়ে কথা হচ্ছে যে ওনাকে ওই প্রধানমন্ত্রী হিসাবে ট্রিট করে নাই, ব্রিক্সের বিমস্টেকের সভাপতি হিসাবে ট্রিট করেছে। আমার কাছে এগুলো যুক্তি মনে হয়, এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আমাদের আত্মমর্যাদা আছে কিনা, আমরা দুই পক্ষ বাংলাদেশকে ভারত ওই মাত্রায় সম্মান করে কিনা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে সম্মান করে কিনা, এইসব জিনিসগুলো আমরা দেখতে হবে। এবং আমাদের যে দর কষাকষি যে জায়গাটা সেটাকে স্ট্রং করতে হবে কূটনীতিতে। আমরা যে শুধুমাত্র এক জায়গায় বসে থাকবো, নোট বারবাল দিব, এই করবো সে করবো, তা না। আমাদের একটা বহুমুখী কূটনীতির দরকার আছে, মাল্টি অ্যালাইনমেন্টের দরকার আছে। আমাদের এখানে যে পরাশক্তি যারা আছে, সরাসরি বললে চীন বা আদার্স, এদের দ্বারাও আমার প্রভাব বিস্তার করার চেষ্টা করবো যে তুমি আমার উপর সবসময় মাতব্বরি করবে, আমি তোমার সেটা নেব না। এই জায়গাগুলোতে আমাদের করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিল্লিকে এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখন যেহেতু একটা দেয়াল তৈরি হয়েছে, এই দেয়ালটা আমি মনে করি যে কে ভাঙবে এটা নিয়েও মানে বসে থাকলে হবে না। আমার স্বার্থ উদ্ধার করার জন্য আমার যেটা দরকার আমি সেটাই করবো। এটা সেই জায়গায় আমি আগেই যাব না সে আগে যাবে সেটা বিষয় না। তবে দেয়াল যেহেতু দিল্লি তুলেছে, আমার মনে হয় যে দিল্লির তরফ থেকে এই দেয়ালটা ভাঙতে হবে এবং ঢাকাকে তার আত্মমর্যাদাশীল জায়গায় থাকতে হবে। এমন কিছু ঢাকা করবে না
যেটা দ্বারা আপনার দেশের সার্বভৌমত্ব বলেন, নাগরিক মর্যাদা বলেন, সেটা যাতে ভেঙে না যায়। আমাদের মূল কথা হচ্ছে যে প্রতিবেশী বদলানো যায়, যেটা আমরা বারবার বলে থাকি, তাই জাতীয় স্বার্থ এবং বদলানো যায় না। তাই জাতীয় স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে এটা নতুন একটা কূটনীতির সূচনা করতে হবে। যে বদ্ধ রাজনীতি, বদ্ধ কূটনীতি এই বিগত দিনগুলোতে চলে এসেছে, তুমি আমার কথা শুনবা, আমি তোমার কথা শুনবো, সেটা না। আত্মমর্যাদার একটা জায়গায় বাংলাদেশ যাতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তৈরি করতে পারে। ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর তিনি বলেছেন দুই প্রধানমন্ত্রী বসলে অনেক জটিল সমস্যার সমাধান হবে। কিন্তু আপনার কি মনে হয় যে সীমান্ত হত্যা, পৌশিন, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি যে শুরু করে এই যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, বক্তব্য দিতে দেওয়া, এই সব সমস্যার সমাধান কি আসলে সম্ভব কিনা? এতগুলো কেন সম্ভব না? এটা নির্ভর করছে দর কষাকষির কূটনীতিতে আপনি কতটা বিচক্ষণ আছেন, আপনি কতটা বুঝাতে পারেন, এবং আপনাদের মধ্যে ওয়ার্ম সম্পর্ক কতটুকু আছে, সেগুলোর উপর নির্ভর করছে। আপনি এমন একটা পররাষ্ট্রনীতি নতজানু, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে নতজানু পররাষ্ট্রনীতি, তাদের কথাই সবসময় চলতো। ভারতীয় হাইকমিশন থেকে এখানে যে সমস্ত নির্দেশ দেওয়া হইতো, সেই সমস্ত বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে ভারত মাথা ঘামাচ্ছে, সেই যে দৃষ্টিভঙ্গিগুলা, এটার বাইরে এসে তো আমি বলছি, বারবার বলতেছি, আত্মমর্যাদার যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি তৈরি হয়, পরস্পর যদি টেবিলে বসি, আমরা এটা আলোচনা করতে পারি। কিন্তু আমরা এখন দেখতেছি যেটা বাংলাদেশে একটা জেহাদি গোষ্ঠী তৈরি হয়ে আছে, যেটা সরকারের ভিতরেও থাকতে পারে, যে দুই দেশের সম্পর্ক যাতে সামনে এগিয়ে না যায়, সেটাতে একটা বাধা তৈরি করা। এবং আমি মনে করি যে দুই প্রধানমন্ত্রী যদি মিলিত হন এবং খুব সহসা যদি তাদের মধ্যে বৈঠক হয়, সেটা ব্রিক্সের সম্মেলন হোক আর দ্বিপাক্ষিক হোক, এই ইয়েগুলো, এই বাধাগুলো কেটে যাবে। আমি এই প্রসঙ্গে স্মরণ করে দিতে চাই যে সম্ভবত 2009 সালে ইলেকশনের আগে যে ইয়েটা হয়েছিল, বেগম খালেদা জিয়া ভারতে গিয়েছিল, ওনাকে অসাধারণ একটা সংবর্ধনা দিয়েছিল ভারতের তরফ থেকে, এবং একদম রীতিমতো ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, 9 সাল না, তারও আগে, যে নির্বাচনের আগে, তারপরে, যেটা 9 সালের নির্বাচনের পরে, মানে 14 নির্বাচনের আগে, হ্যাঁ, প্রথমে বেগম খালেদা জিয়া ভারত সফর করলেন, উনাকে রেড কার্পেট সংবর্ধনা দিল। তারপরের সপ্তাহে শেখ হাসিনা গেলেন। দেখেন আপনি, ওইখানে কিন্তু শেখ হাসিনা এমন কোনো ইয়ে পায় নাই। কিন্তু সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে এই মৌলবাদী গোষ্ঠী, এই উগ্রবাদী গোষ্ঠী বেগম জিয়াকে তখন অ্যাটাক করেছেন, যে উনি ভারতের সাথে মিশে যাচ্ছেন, হেন করছেন, তেন করছেন। বিএনপি তার পলিসি চেঞ্জ করে ফেললো, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে ভারতের রাষ্ট্রপতি যখন ঢাকায় আসলেন, তখন তার সাথে দেখা করা নিয়ে জটিলতা তৈরি হলে দেখা করলেন না। বিএনপি সবসময় একটা এই জেহাদি গোষ্ঠীর প্ররোচনায় পড়ে যে তার পলিসি স্ট্যান্ড কী হবে, সেই জায়গায় থাকতে চায় না। আমি মনে করি যে তারা যে সিদ্ধান্তই নেবে, সেটা হতে হবে দল এবং দেশের আত্মমর্যাদা যেমন রক্ষা করবে, তেমনি দূরদর্শী হতে হবে।